আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। বিএনপির প্রতিষ্ঠাতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ দেশের সব এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্ফালনে বিস্ময়। এবং আনবির হাসপাতালে শিশু মৃত্যুর তদন্তে আবারও হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ, আরও এক মায়ের বক্তব্য গ্রহণ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মেক্সিকোতে গুম খুনের শিকার সাংবাদিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন সেই ধারাতে এগুচ্ছে সরকার। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রাহুল রায়। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের মহাসচিব সহ সিনিয়র নেতা ও বিশিষ্টজনরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আলোচনায় জিয়াউর রহমানের অবদান আর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। সরকারকে সফল করতে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। ১২ তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয়, তাহলে অবশ্যই শুধুমাত্র ২১৪ জন এমপি বা ৫০ জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে
বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মী, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে এলাকা পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন। সলিমপুরে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সলিমপুর পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী, সিটি মেয়র, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, বিজিবি মহাপরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীরা কিভাবে চ্যালেঞ্জ ছড়ে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। জনগণকে আপাতত উচ্ছেদ করা হবে না আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, যেহেতু বিএনপি জনগণের সরকার, তাই তাদের বিষয়েও চিন্তা করা হবে। এ সময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং জুয়ার বিরুদ্ধে সারা দেশে সাঁড়াশি অভিযানের ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলাশ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতে সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। আর কৃষক গ্যাংকের যে উৎপাদ হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি আনতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আলদিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এয়ার কন্ডিশন সিস্টেম বন্ধ রাখা হয়েছিল নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ও তদন্ত সংস্থা সিআইডি। নিহতদের স্বজন ছাড়াও হাসপাতালের 17 জন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানো উচিত হয়নি বলে ট্রাম্পের মন্তব্য, মার্কিন হস্তক্ষেপ চরম বোকামি ছিল স্বীকারোক্তি। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। গত 3 দিনে ঢাকা সিটি কর্পোরেশনের এলাকা থেকে 28,000 টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, 75টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ড পুরোপুরি বর্জ্যমুক্ত হয়েছে। এরপরও কোথাও বর্জ্য থাকার কথা জানালে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হবে। প্রিয় দর্শক, এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে মার্কিন হস্তক্ষেপ ছিল চরম বোকামি এবং শুরুতেই সেখানে যাওয়া উচিত হয়নি।
তবে ট্রাম্প দাবি করেন মার্কিন হামলা না হলে ইরান এতদিনে পরমাণু অস্ত্রের মালিক হয়ে যেত। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মেক্সিকোতে নিহত এবং নিখোঁজ সাংবাদিকদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। শনিবার এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এতে 2000 সাল থেকে নিহত অন্তত 200 সাংবাদিক ও নিখোঁজ 35 জনের নাম স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং নিহতদের স্বজনরা তাদের ছবি ও প্লাকার্ড নিয়ে অংশ নেয়। এ সময় বক্তারা সাংবাদিক হত্যা ও গুমের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারত সম্প্রতি ফলের পানীয় এবং কার্বোনেটেড বেভারেজের জন্য নতুন এইচএস কোড চালু করায় দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির সাপটা অনুযায়ী শুল্ক সুবিধা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন কোডগুলো ভারতের কাস্টমস ব্যবস্থায় এখনও সাপটার আওতায় অন্তর্ভুক্ত না হওয়ায় বাংলাদেশি রপ্তানিকারকদের প্রায় 30% শুল্ক গুনতে হচ্ছে। এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি উইংয়ের মহাপরিচালকের কাছে একটি চিঠি দিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে শুল্ক সুবিধা না পাওয়ায় ভারতে রফতানির জন্য পাঠানো তাদের 25 ট্রাক পণ্য বন্দরে আটকা আছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, সাফ নারী ফুটবল আর কিছুক্ষণ পরই স্বাগতিক ভারতের মুখোমুখি বাংলাদেশ, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলার লক্ষ্য। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে ইরফান চিনি গুড়া সুগন্ধি সাব চ্যাম্পিয়নশিপ। নারী সাফ ফুটবলে বি গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদেশের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয় ম্যাচটি গ্রুপ সেরার পাশাপাশি চির 2 প্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াইও। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। বিএনপির প্রতিষ্ঠাতার 45তম শাহাদত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে দেশের সব এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্ফালনে বিস্ময়। এবং আলদিন হাসপাতালে শিশু মৃত্যু তদন্তে আবারও হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ, আরও এক মায়ের বক্তব্য গ্রহণ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।